এই ছোট্ট বয়সে বাবা এত সুন্দর হরিনাম করে বিতরণ করে যাচ্ছ, ভগবান তোমার কল্যাণ করুক। এই এত ছোট বয়সে তুমি এত বড় হরিনামের মহিমার কথা বলছো, তোমার নাম কি বাবা? আগে আমার নাম হারেশ, আমার নাম হারেশ। তা তুমি এত বড় বড় কথা বলছো, এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, হ্যাঁ এত সুন্দর সুন্দর নাম গেয়ে যাচ্ছ, তো তুমি তোমার এই এই কথাগুলো তোমাকে বুঝিয়েছে কে? এগুলো তোমাকে শিখিয়েছে কে? বলে কে শিখিয়েছে? কেউ শেখায়নি, আমি নিজে প্রমাণ পেয়েছি। আমি মাঠের মধ্যে মাঝখানে গিয়ে গোবিন্দের নাম ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রমাণ সেই মহিমা আমি আমার নিজের জীবনে পেয়েছি। আমি দেখেছি, আমি অনুভব করেছি হরি নামে, হরি নামে। তাই আমি প্রমাণ পেয়ে আজ পথে পথে বেরিয়েছি সেই হরি নামের মহিমা প্রচার করার জন্য। ওরে বাপরে, তাই নাকি? তুমি এইটুকু বয়সে, বাহ বাহ বাহ, তুমি তো আমার হৃদয় মন ভরিয়ে দিলে বাবা। তোমাকে আমি অনেক আশীর্বাদ করি বাবা। তুমি নাম প্রচার করো, নাম প্রচারে তোমার আরো জয় যাত্রা এগিয়ে যাক, তুমি অনেক বড় হও বাবা। তা তুমি তুমি দীক্ষা নিয়েছো বাবা? দীক্ষা নিয়েছো? দীক্ষা এটা কি? এটা কি জিনিস আমি জানি না তো। আরে দীক্ষা, নাম করতে বেরিয়েছো, দীক্ষা জানো না? গুরুর কাছে গিয়ে প্রথমে দীক্ষা গ্রহণ করতে হয়। কেন করতে হয়? শোনো 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 বাবা, একটা পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে একটা সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি ভগবান আমাদের এই দেহ মন্দিরটা দিয়ে পাঠিয়েছে। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের মূর্তি, সোনার মূর্তি বসাতে পারবে না। তাই গুরুদেবের কাছে একটা অদৃশ্য মন্ত্ররূপী বিগ্রহ গুরুদেবের কাছে আছে। গুরুদেবের কাছে যেতে হয়, তার চরণে বসতে হয়, কর্ণের মাধ্যমে মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহ হৃদয়ে প্রতিষ্ঠা করার নাম হলো গুরু চরণে দীক্ষা গ্রহণ করা। ও আমার তো দীক্ষা হয়নি বাবা, আমি তো জানতাম না এইসব ব্যাপারগুলো। আমি কার কাছে দীক্ষা দেব? তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, আমার কাছে তুমি দীক্ষা নেবে বাবা? এই আমার কাছে দীক্ষা নেবে? নিশ্চয়ই নেব গুরুদেব। আপনি আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানতে পারিনি। বলুন আপনার একটু পরিচয় যদি পাই। আমার পরিচয় আমাকে আমি পাগল, লোকে আমায় খ্যাপা বলে। আমি শুধু নাম করে করেই বেড়াই। এই শান্তিপুরে আমার বাড়ি, আর লোকে আমায় পাগল বলে। ওই পাগল বলে আমার নাম দিয়েছি, তারা আমাকে অদ্বৈত আচার্য। আপনি অদ্বৈত আচার্য? আপনি? গুরুদেব, আপনার চরণে শরণাপন্ন হলাম গুরুদেব, আপনি দীক্ষা দিন, দীক্ষা দিন দয়া করে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোর মতো রত্নকে দীক্ষা দেব, এ তো আমার জীবনের সৌভাগ্য বাবা। আয় আয়, আমি তোকে দীক্ষা দিই। সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন গঙ্গারেতে, স্নান করালেন গঙ্গার জলে, নতুন বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে বাবা। সব কি লীলা হয়েছে এক সময় বাংলার মাটিতে, এসব হায় হায়, আর আমরা সেই জগৎ কখনো দেখতে পাবো না, এটাই আক্ষেপ। নতুন বস্ত্র পরিধান করিয়ে কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্রণা। ওরে হারেশ, আজ থেকে আমি তোকে দীক্ষা দিলাম, কিন্তু আজ থেকে আমি তোর একটা নতুন নামও দিলাম। বেশি পরিবর্তন করব না, হও থাকবে, রও থাকবে, সও থাকবে, তিনটেই থাকবে, শুধু মাঝখানের একটা বর্ণ আমি যোগ করব। এতদিন পর্যন্ত নাম ছিল তোর হারেশ, আজকের থেকে আমি তোর নতুন নামকরণ করলাম। কি? হরিদাস, হরিদাস। গুরুদেব, আমার কত জন্মের সৌভাগ্য যে আমি আপনার চরণে দীক্ষা গ্রহণ করেছি। আপনি আমার দীক্ষা দিলেন, আপনি আমার নাম দিলেন হরিদাস। শুনেছি গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করলে নাকি দক্ষিণা দিতে হয়, কিন্তু গুরুদেব কোনো দক্ষিণা তো আমি নিয়ে আসিনি। আমি পকেটে করে কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, কাছে আমার কোনো কিছু নেই, তাই দক্ষিণা আমি দিতে পারলাম না গুরুদেব। কিন্তু দক্ষিণা স্বরূপ আপনার চরণটা ধরলাম আর কথা দিয়ে গেলাম। এই হরিদাস কথা দিল, আজ থেকে এই দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে, প্রতিদিন এই দেহ
দেহ থেকে আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব আপনার চরণে। আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম, আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব। অদ্বৈত আচার্য বলছে, এর থেকে বড় গুরু দক্ষিণা আর আমার কাছে কি হতে পারে? বল হরিদাস, কি হতে পারে? তুই এত বড় দক্ষিণা দিয়েছিস, আমি গুরু হয়ে আমার সকল পুণ্য আমি তোকে দিলাম বাবা। তোর প্রাণ ভরে হরিনাম কর, যেমন করে পারিস হরিনাম কর। যারা গান শুনছেন, কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। প্রায় সবাই মোটামুটি প্রায় সবাই দীক্ষা নিয়েছে। এই যে কানে কৃষ্ণ মন্ত্র নাম দিয়েছে গুরুদেব, সেগুলো শিখেই তুলে রেখেছে তো নাকি? শিখেই তুলে রেখেছে, জানা আছে আমার জানতে বাকি আছে। শিখেই তুলে রেখেছো, ওগুলো শিখেই তুলে রাখতে নেই। হ্যাঁ, শিখেই তুলে রাখতে নেই, ওগুলো অন্তর দিয়ে সঠিকভাবে আস্বাদন করতে হয়। শুনে রাখো মায়েরা, জপ 3 প্রকারের আছে। একটা হচ্ছে বাহ্যিক জপ, একটা হচ্ছে উপাংশ জপ, একটা হচ্ছে মানসিক জপ। কিরকম বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি সব। তোমরা তো কীর্তন শুনতে আসো, এখনকার দিনে তোমাদের এত মন চঞ্চল, কীর্তন শুনতে আসো বাদাম খেতে আর পপকর্ন খেতে। হ্যাঁ, বিশেষ করে তোমরা দেখো বাবাদের মতো কোনো আওয়াজ নেই, কিন্তু চুপচাপ শুনছে, গানগুলো শুনে যাচ্ছে, বুঝে যাচ্ছে, আর তোমরা পপকর্ন খেয়েই যাচ্ছে। তুইও খা, আমিও খাই, তোমরাও খাও। কীর্তনটাকে এন্টারটেনমেন্টের পার্ট বলে দেখো না, এগুলো তোমাদের দোষ নয়। যদিও আমাদের মতো কিছু কীর্তনিয়াগুলো হয়েছে না, কীর্তনের মধ্যে যেসব তারা ডান্স হাঙ্গামা, যেসব ভজন, যেসব মানে হিন্দি সুরের চটুল গান তারা যেভাবে শুরু করেছে, না তাদের সাহিত্য না তাদের সঙ্গীত, কিচ্ছু নেই। এবার আপনারা প্রসঙ্গ, তোমরাও তো বাবা রবীন্দ্রনাথের গান গাও। আরে বাবা, আমরা যে রবীন্দ্রনাথের গানগুলো গাই, নজরুল ইসলামের গানগুলো গাই, প্রসঙ্গ ছাড়া আমরা গাই না। প্রসঙ্গ এসেছে, গাইছে। তাতে যদি কেউ অপরাধ বলে ধরে করে, সে বৈষ্ণব সাহিত্য পড়েনি। চ্যালেঞ্জ করে বলছি, পড়েনি। হরিদাস দাস নাম শুনেছ? নামই শোনোনি তোমরা। গৌড়ীয় বৈষ্ণব অভিধান যিনি তৈরি করেছেন, তার নাম হচ্ছে মহর্ষি হরিদাস দাস। শুনে রাখুন, আজকে তিনি পর্যন্ত তার গ্রন্থে লিখে গেছে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যকে অনুকরণ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ছদ্মনামে যেসব গান এবং পুজো পর্যায়ের যেসব গানগুলো আছে, তা প্রকৃতই প্রেমে পরিপূর্ণ। তা যদি প্রাসঙ্গিকতায় চলে আসে, সেটা যদি কীর্তনিয়া গায়, তাতে কোনো অপরাধ নাই। পড়াশোনা করো না তো, এই জন্যই তো প্রশ্নগুলো করো। কোথায় রবীন্দ্রনাথের গান গাইছি, কোথায় নজরুল ইসলামের গান গাইছি? প্রসঙ্গ এসেছে তাই গাইছি। কীর্তন মানে এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে, লোকে এন্টারটেনমেন্ট করে কীর্তন শুনে। নাচবো, কীর্তনের শেষে একটু ভজন হবে, উদ্যম নৃত্য করব, আর কীর্তনটা হয়ে গেলেই বাঁশবাগানে ডাল লাগিয়ে বসে বসে ঢুকু ঢুকু করব। খুব কড়া কড়া কথা বললাম, কিছু মনে করবেন না। এইটাই কীর্তনের বর্তমান অবস্থা। তাই আমাদের গ্রামে গ্রামে কীর্তন হওয়ার পরেও একটাও মঙ্গল হয় না। মঙ্গলের থেকে আমরা অনেক দূরে, প্রকৃত কীর্তন শুনছি না। শুনে রাখো, জপের 3টে নিয়ম। একটা বাহ্যিক জপ। কিরকম জপ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে জোরে জোরে বলছি, এটা বাহ্যিক জপ। এর উপকারিতা কি? আমার মুখ থেকে যখন জপের নামের ধ্বনি যত দূর যাবে, তত দূর গাছপালা, নর কিন্নর, পোকামাকড়, কীট পতঙ্গ সব উদ্ধার হবে। এই জগতের জন্য এই 1 লক্ষ হরিনাম করতে হরিদাস, যাকে বলে বাহ্যিক জপ। আর উপাংশ ফিসফিস করে বলতে হয়, এই যে আমরা ফিসফিস করে কথা বললাম, ওইটা হচ্ছে উপাংশ। ওটা করলে কি হয়? ওই জপটা করলে দেহ শুদ্ধ হয়। আর এটা হচ্ছে মানসিক জপ, মানে মনে মনে, কণ্ঠ নড়বে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, কিন্তু মানে মনে মনে বলছি আমি, এটাকে বলে মানসিক জপ। এটা করলে কি হয়? মনের স্থিরতা হয়, আর মনের মধ্যে ময়লাগুলো দূর হয়ে যায়। এই 3 প্রকারের জপ হরিদাস সারা দিনে 1 লক্ষ বার করে করতেন। মানে 1 লক্ষ বাহ্যিক, 1 লক্ষ উপাংশ, 1 লক্ষ মানসিক। একটা মানুষ সারা দিনে 3 লক্ষ যা নাম জপ করছে, মানে বুঝতে পারছেন, হরিনাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না। হরে কৃষ্ণ নাম ছাড়া তার 1টা সেকেন্ড যায় না।
আপনি তো 3 বার নাম বলতে গেলেই দম বন্ধ হয়ে যায় আপনার। আর হরিদাস 3 লক্ষ করে হরিনাম করত। হরিনাম করতে করতে হরিদাস প্রবেশ করলো বেনাপোল জঙ্গলের মধ্যে। কেননা সব জায়গায় যদি জোরে জোরে হরিনাম করে লোকে খারাপ বলবে, এটা সন্দেহ করবে। আর নিরিবিলি না হলে সাধনা করা যায়? এটা জঙ্গলের মধ্যে যাওয়া ভালো। এই বলে নিরিবিলি সাধনা করবে বলে আজকের বেনাপোল জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আমার হরিদাস। ও মায়েরা, লোহা সেখানেই যায় যেখানে চুম্বক আছে। লোহা যত বড়ই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে ঠিক যাবে। চুম্বক টানবে, লোহা ঠিক চলে আসবে টেনে। আরে হরিদাস লোকের চোখকে ফাঁকি দিতে চাইলে কি হবে? লোকে তো তার কাছে ফাঁকি পেতে পারবে না। সেই যে বেনাপোল জঙ্গলের মধ্যে হরিনাম করে, সেখানে পর্যন্ত লোক জানাজানি হয়ে গিয়েছে। কোন এক কাঠুরে কাঠ কাটতে গেছে জঙ্গলের মধ্যে, কাঠ কাটতে গিয়ে দেখছে কি একজন নাম করছে। সে আড়াল থেকে, ওরে বাবা কি সুন্দর দেখতে, কিন্তু বাবাজি এইখানে বসে বসে হরিনাম করছে। এই পাড়ার লোককে গিয়ে বলি। কাঠুরে গিয়ে গ্রামে বলেছে, গ্রামের লোক সব জানতে পেরেছে। দলে দলে গ্রামের লোকেরা পুজো দিতে আসছে হরিদাসের আসছে। সেইখানে লোকের জমায়েত। ও মায়েরা, সেইখানকার জমিদারের আবার সেটা সহ্য হলো না। ও নাই মশাই, মাইনে তো মোটা মোটা তো মাইনে নিচ্ছ। হ্যাঁ, মাইনে তো শুধু মোটা মোটা নিচ্ছ, কাজের কাজ কিছু করুন। কি হয়েছে? কি হয়েছে? পাড়ার কোনো খোঁজ খবর রাখেন নাকি? কেন, অসুবিধা কি আছে? জঙ্গলের মধ্যে কোন এক বাবাজি এসে ঢুকেছে। আচ্ছা, সেও তো শুনেছি। আমার মন্দির এত লক্ষ টাকা খরচা করে মন্দির করেছি, তো সেখানে লোক যাবে না? যাবে, অবশ্যই যাবে। যাচ্ছে কই? সেই জঙ্গলের মধ্যে বাবাজির কাছে প্রসাদ দিয়ে আসছে গিয়ে। আজকেরই ব্যবস্থা করছি, রাত্রিবেলা লোক পাঠাচ্ছি। হ্যাঁ, আজকে লাঠিয়াল পাঠাবো। কালু মদন দুটো খুব বিখ্যাত। কালু মদন? এই কালু আর ওই মদন। কালু কোনটা? এই যে কালুর ভাইও আছে। আর মদন কে? এই তো ও মায়েরা বলে কালু মদন সবাই যাবে। কালু মদনকে নিয়োগ করেছে। লাঠি হাতে এই মদন, এই কালু, এই তোরা সবাই যাবি ওই বাবাজির কাছাকাছি যাবি। বাবাজির নাম করবে তো। বাবাজির নাম করে পিছন থেকে লাঠিটা নিয়ে এমন কোনো চিন্তা নেই, এরা বহু মার্ডার করে এসেছে, কোনো চিন্তা নেই। কোনো চিন্তা নেই, মরে গেলেও কোনো ক্ষতি নেই। দেখ, আর বেশ ঠিক আছে, বলে হাত পা মেরে মুড়ে একবার বস্তার মধ্যে দিয়ে দেবো। লাঠি ফাটি নিয়ে তারা হরিদাসকে জব্দ করবে বলে হরিদাসের আশ্রমে গেছে। যেই আশ্রমের পরিসরের মধ্যে গিয়েছে, এমন ঝড় তৈরি হয়েছে। কাল বৈশাখী ঝড় কোথায় ছিল, একবার আছাড় খেয়ে সেই জঙ্গলের মধ্যে পড়ছে। ব্যাস, ওই ঝড়, ওই ধুলো, ওই বৃষ্টি, এমন প্রকৃতির দুর্যোগ। এরা ঠান্ডা করবে বলে গিয়েছিল হরিদাসকে, আর গাছের ডাল পালা একেবারে ঘাড়ের উপরে পড়ে নিজেরাই ঠান্ডা। সর্বনাশ হয়ে গেছে। আরে খোঁড়া হয়েছে। এই শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা, শিয়ানে নিয়ে যা রে। খোঁড়া হয়েছিস তো, শিয়ানের হসপিটাল ভর্তি করার অবস্থা খারাপ। হরি বল বাবা, বলে শিয়ানের হসপিটালে নিয়ে যাও, বোলপুরের হসপিটালে নিয়ে যাও, সঙ্গে সারাও ভালো করে। তারা হাত পা ভেঙে নিজেরাই ঠান্ডা হয়ে বাড়িতে এসছে। তাহলে নাই মশাই কি হলো? মেরে ধরে তো করা গেল না, তাহলে এবার উপায় কি হবে আপনি বলে দিন। উপায় কোনো চিন্তা নেই, লক্ষ্য হীরা রয়েছে। লক্ষ্য হীরা? আচ্ছা, লক্ষ্য হীরাটাকে মহারাজ আমাদের আশেপাশের সব থেকে বড় বাইজি, কিন্তু তার পারিশ্রমিক অনেক বেশি, খুব টাকা। গান শোনায় কিন্তু খুব টাকা দিতে হয়। কত টাকা? বলে বেশি নয়, ওই 1 লক্ষ হিরে দিলেই হবে। ওরে বাপরে, 1 লক্ষ হিরে? সব বোনাস, এই এত হিরে, এ তো প্রচুর টাকা। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমার টাকাও কম নেই, আমার প্রচুর টাকা আছে। কোষাগারে দেখছি কোথায় হিরে আছে, 1 লক্ষ হিরে নিয়ে কোনো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। লক্ষ হীরাকে নিয়োগ করা হলো বাবাজিকে জব্দ করবে বলে। লক্ষ হীরা রূপর পালকিতে চেপে আজ আসছে হরিদাসের কাছে। সে হরিদাসের মন ভোলাবে বলে প্রথমে জমিদারের কাছে এলো। হুজুর বলিয়ে क्या नजराना पेश करूं। আচ্ছা মায়েরা, যে বাইজি, যে গান নাচ শোনায়, যে নাচ গান গিয়ে লোকের মন ভোলায়, তার কথাবার্তা কি সাধারণ লোকের মতো হবে? সে একটু হেলতে তুলতে হবে না, কোমর মাখিয়ে।
মন ভোলানোর জন্য এসছি। তখন জমিদার বলছে, এই আমার মন ভোলাতে হবে না, আমার মন ভোলাতে হবে না, ওই জঙ্গলের মধ্যে এক বাবাজি আছে, ওর মন গিয়ে ভোলা। তাই বাবাজির কি নাম? হরিদাস। হরিদাস এমন এক উড়ে এসে জুড়ে বসেছে বাবাজি, আমাদের মন্দিরে কেউ পুজো দেয় না, সবাই জঙ্গলে গিয়ে পুজো দেয়, ওকে জব্দ করতে বলো। তুমি কতদিনের মধ্যে জব্দ করতে পারবে? বাবাজির বয়স কত? বয়স কত না মশাই? কত হবে? হ্যাঁ 22-25 হবে, এরকম মানে যুবক ছেলে তো, এই 22-25 হবে লক্ষ্মীরা। হ্যাঁ বলে 22-25, ও তাহলে তো কোনো ব্যাপারই নয়, ওর মন আমি 3 দিনের মধ্যে ভুলিয়ে ঠিক চলে আসবো, আপনার কোনো চিন্তা নেই। বেশ ঠিক আছে। রূপোর পালকিতে করে লক্ষ্য হীরা চেপে চলেছে, লক্ষ্য হীরা যাচ্ছে হরিদাসকে আজ মায়ার পথের পথিক করবে বলে। কিন্তু বাবা কৃষ্ণের চরণের পথের পথিক যে একবার হয়ে গেছে, তার কি কোনো মায়ার টান পিছনে টানতে পারে? ছম 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 নুপুর বাজিয়ে বাজিয়ে মন্দিরে মানে আশ্রমের কাছে আসছে হরিদাসের কাছে। হরিদাস তো চমকে উঠেছে, কি সুন্দর দেখতে, কোনো পরী, কোনো দেবী, কোনো অপ্সরা আমার হরিনাম শুনে, আমার হরিনামে সন্তুষ্ট হয়ে উনি কি আমার হরিনাম শুনতে এসেছে? মা, কে মা তুমি? আমি, শোনো হরিদাস, আমার নাম হচ্ছে লক্ষ্য হীরা। 1 লক্ষ টাকা দিলে তবেই আমি কথা কই, তার আগে আমি কথা পর্যন্ত বলি না। কিন্তু তোমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তো লক্ষ্য হীরা, লোকের মন ভোলাই, তোমার কোনো পয়সা লাগবে না। আমি তোমার হরিনামে খুব সন্তুষ্ট। শুনেছি এই জঙ্গলের মধ্যে যত বানর, যত পশু পাখি, তারা নাকি তোমার হরিনামে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করে। আমি একটু শুনতে এলাম, ওই দেখাও, শোনাও দেখি কেমন আমাকে একটু হরিনাম। হরিদাস বলছি, বাবা এই যা কথা বলার ঢং, আর এই যা কথা বলার ছিরি, এ কোনোদিন দেবী অপ্সরা পরি হতে পারে না, এ কোনো মায়ের একটা প্রলোভন মাত্র। আচ্ছা ঠিক আছে, যা করবে গুরু গোবিন্দ হরি, আমার আর কি করার আছে, কোনো চিন্তা নেই। আচ্ছা মা, তুমি আমার কাছে এসেছো, কিন্তু তোমার সঙ্গে তো কথা বলার আমার সময় নেই। কেন কথা বলার সময় নেই কেন? কি এমন কাজ করছো? আসলে কিছুই করছি না, ওই গুরুদেবের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তো, ওই দিনে 3 লক্ষ করে হরিনাম জপ করি, সেই হরিনামটা করছি তো, এ করতে করতেই সময় চলে যাচ্ছে। তোমার সঙ্গে যদি কথা বলবো। আচ্ছা, ও তোমার হরিনাম করতে করতে চলে যাচ্ছে সময়। আচ্ছা তাহলে তুমি হরিনাম করো, আমার একটু গান গাইতে খুব শখ, তাহলে তোমাকে আমি একটা গান শোনাই। তুমি গান শোনাবে আমায়? হ্যাঁ, টাকা দিতে হবে না, এমনি গান শোনাবো। তুমিও গান শিখেছো, আর আমি কোথায় গান শিখেছি জানো? লখনৌ। লখনৌ থেকে আমি গান শিখেছি, নাচও শিখেছি, কত্থক নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, ঠুমরি, দাদরা, গজল, এগুলো সব শিখেছি। এগুলো তুমি যদি বলো তাহলে শোনাই। ঠিক আছে শোনাও, শোনো মায়েরা, বাবারা শুনুন। সঙ্গীত এমন একটি রাস্তা, সঙ্গীতের মধ্যে সব কিছু মনের কামনা আপনার পূর্ণ হতে পারে। সঙ্গীতের মধ্যে রাজসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে তামসিক গুণও আসতে পারে, সঙ্গীতের মধ্যে সাত্ত্বিক গুণও আসতে পারে। আপনি কোন গুণের অধিকারী, আপনি কোন রসের রসিক, সেই অনুযায়ী সঙ্গীত আপনাকে ফল প্রদান করবে। আপনার সঙ্গীত যদি রাজসিক হয় তাহলে আপনি রাজসিক জগতে যাবেন, আপনার সঙ্গীত যদি তামসিক হয় তাহলে আপনি অখাদ্য কুখাদ্যকে নানা নর্দমায় পড়ে থাকবেন। আর আপনি যদি সাত্ত্বিক হন তাহলে সঙ্গীত আপনার কাছে সঙ্গীত থাকবে না, সঙ্গীতটি ভগবানের চরণে শুধু সেবার কার্যে লেগে যাবে, আর কিছুই লাগবে না। আজকে রাজসিক গুণ হচ্ছে আমার এই লক্ষ্য হীরার, সে রাজসিক গান গাইছে। ঠুমরি, সে ঢং করে করে মন ভোলানোর জন্য নেচে গেয়ে মন দুলিয়ে গান গাইছে, নেচে গেয়ে মন ভোলানোর চেষ্টা লক্ষ্য হীরার। হরিদাস মনে মনে ভাবছে একটু কথা না বললে তখন একটু খারাপ লাগে, এবার একটু কথা বলার দরকার আছে। আস্তে 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 কথা না, যার যাওয়ার ইচ্ছা চুপচাপ কথা না বলতে বলতেই যান, তাতে সুবিধা হবে অন্যান্য যারা মন দিয়ে শুনছে।
হরিদাস মনে মনে ভাবছে এবার কিছু কথা বলতে হবে। মা, বলো 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 হরিদাস বলো, তোমার এই নাচ দেখে, তোমার এই গান দেখে আমার আমার একটু কথা বলতে ইচ্ছে হচ্ছে। লক্ষ্মীরা মনে মনে হচ্ছে কত হাতি ঘোড়া গেল তো, আর মশা বলে কত জল, কত বড় বড় লোকের মন ঘুরিয়ে দিয়ে চলে এলো আবার সামান্য 25 বছরের ছেলে। হ্যাঁ বলো বলো, তোমার কি বলো তুমি বলো। বলবো তো, বলতে তো চাই, অনেক কিছু বলতে চাই, কিন্তু বাঁধা হচ্ছে আমার এই হরিনাম। এমন একটা প্রতিজ্ঞা করে ফেলেছি না, এই যতক্ষণ নাম আমার সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই তোমার সঙ্গে কথা বলতে পারছি না। লোকেরা বলছে তাহলে নামটা তাড়াতাড়ি করো। আরে করবো তো, ঠান্ডার সময় রাত্রির বেলা বেরিয়ে দেখো জঙ্গলে কিরকম ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আমার হয়ে যদি কেউ নামটা গুনে দিত তাহলে তার গুনলে আমার একটু বলতে তাড়াতাড়ি সুবিধা হয়। লোকেরা বলছে আমি গুনে দিলে হবে? হরিদাস মনে মনে ভাবছে আমি তো ওইটাই চাইছি যে তুমি আমার হরিনামটা গোনো, আমি তো ওইটাই চাই, হরিনামটা গোনো। কেন মায়েরা শুনে নাও, হরিনাম শুনতে গেলে, হরিনাম গুনতে গেলে আগে হরিনাম শুনতে হবে। আর যে হরিনাম সঠিকভাবে শুনবে, হরিনাম তার কাজের কাজ ঠিক করবেই করবে। তুমি গুনতে পারবে লক্ষ্যইরা? হ্যাঁ, না গোনার কি আছে? আরে বাবা 1 2 3 4 5 6 তুমি গুনলেই আমি আঙুল দিয়ে গুনিয়ে দেবো। ওইভাবে গুনতে নেই, ও লক্ষ্যইরা ওইভাবে গুনে না। হরিনাম গোনার একটা নিয়ম আছে। যদি তুমি গুরুদেবের কাছ থেকে জপের মালা না পাও, তাহলে হাতে করে তুমি জপ করতে পারবে, তার একটা বিধান শাস্ত্রে আছে। মায়ের এখানে আশ্রমের বাবাজি বসে রয়েছেন, এনারা জানেন যখন শিষ্য কোনো দীক্ষা নেন এগুলো তাদেরকে বলে দেওয়া হয়। সবার ভাগ্যে তো গুরুদেবের প্রসাদী মালা জপ করার জন্য সৌভাগ্যে আসে না। যদি না আসে তুমি হাতে করে গুনতে পারবে। মায়েরা কেমন করে গুনতে হয় দেখে নাও। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অনেকে এই 10 পর্যন্ত গোনে, নইলে অনেকে 11 12 পর্যন্ত গোনে, কেননা 9 12 108। আর যদি তুমি 10 বার গুনে নাও তাহলে 8 বার আলাদা করে গুনে নিয়ে 108। এই 2 রকম পদ্ধতিতে হাতে করে নাম গোনা যায়। লক্ষ্যইরা এই রকম করে নাম গুনতে হয়। হায় হায় হায়, কি বয়সে তুমি কি করছো হরিদাস, জীবনটিকে একবার নষ্ট করে ফেললে। এই বয়সে তুমি জীবনের আনন্দ উপভোগ করবে কোথায়? না 1 2 3 4 আঙুলের মাঝখানে গোনার কোনো নিয়ম নেই, ওসব কেউ করে? ছি, যা তুমি করছো, আর তোমাকে বলে কি করব? তুমি করছো জানো আমি গুনি, ঠিক আছে তুমি গাও, আমি গুনি। হরিদাস বসে গেল লক্ষ্য হীরার সামনে। সব ভুল হয়ে গেল, সব ভুল হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। এ তুমি কি গান শোনালে হরিদাস? ওই গান শুনতে শুনতে নামের মধ্যে ডুবে গিয়ে আমিও যেন পাগলের মতো হয়ে গেলাম। আমার হাত এমনি এমনি উপরের দিকে উঠে গেল, আমি এমনি এমনি তোমার ওই নামের মধ্যে পাগল হয়ে গেলাম। যা গান শিখেছিলাম, যা নাচ শিখেছিলাম, সব তোমার কাছে হরিনাম শুনতে সে নষ্ট হয়ে গেল হরিদাস। মা, এতদিন পর্যন্ত গানটি ভুল হচ্ছিল, আজকে তোমার গান ঠিক হলো। হরি বল বাবা। এতদিন তুমি গান করতে লোকের মনোরঞ্জন করার জন্য, আজকের তোমার গান শুনে স্বয়ং জগৎপতি সন্তুষ্ট হয়েছে। আজকে আর সময় নেই মা, চলে যাও। আবার আগামীকাল এসো, আবার আগামীকাল এসো, আবার কথা হবে। আস্তে পরশ পাথরের ছোঁয়া যদি লোহা পায়, সে সোনা হবেই হবে। সে মরিচা পোড়া লোহা হোক আর ভালো লোহা হোক। হরিদাস হলো পরশ পাথর, লক্ষ্যই হচ্ছে লোহা। সে যেই তার চরণে যাবে সোনা তো সে হবেই হবে।
3 দিন এক টানা হরিদাসের কাছে হরিনাম শুনেছে। হরিদাসকে বশ করবে কোথায়? আজ লক্ষ্য হীরা নিজেই বশীভূত হয়ে গিয়ে নিজের বাড়িতে এসেছে। 3 দিন রাত জেগেছে, হরিদাসের কাছে নাম শুনেছে। আস্তে, একদম কথা বলবেন না গো। এই যে জায়গাটা এবার গাইছি, এবারে যে জায়গাটা গাইব বৈষ্ণব পদাবলিতে, এই জায়গাটি বড় গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শুনুন। 3 রাত জেগে লক্ষ্য হীরা হরিদাসের কাছ থেকে হরিনাম শুনে এসছে। যে যেমন শুনবে প্রভাব তার তেমন হবেই। 3 রাত জাগার পর সকালবেলা যখন ঘরে ঢুকেছে লক্ষ্য হীরা, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, টলমল টলমল করে পড়ে যাচ্ছে, টলমল করে পড়ে যাচ্ছে। দাস দাসীরা কি জড়িয়ে ধরেছে, দিদি এই সারা 3টে রাত জেগে এসে কেউ দাঁড়িয়ে থাকতে পারে সোজা হয়ে? 3টে রাত যাচ্ছে, ঘাটের মোড়া জমিদারগুলো হয়েছে তেমনি। কোথাকার একটা বাবাজি এসছে, তাকে মন ভোলানোর জন্য আমাদের মা ঠাকুরকে কি জ্বালাতন করছে। মা ঠাকুর বসো বসো, মা ঠাকুর বসো, তোমার খুব কষ্ট হয়েছে বুঝতে পারছি, 3টে রাত জাগছো। তো মা তোমার, ও দিদি তোমার খুব খিদে পেয়েছে, তোমার জন্য দুটো গরম গরম ভাত করে দেবো। লক্ষ্য হীরা বলছে, হরে কৃষ্ণ। চমকে উঠেছি দাস দাসী, কি হরে কৃষ্ণ বলতে যে? আরে বলতেই পারে, 3 দিন ধরে এক নাম শুনছে, বলবে না? এটা ভুল হতেই পারে, ভুল হতেই পারে। আচ্ছা ঠিক আছে। আরেকটু পর আরেকটা দাসী এসে বলছে, ও দিদি সারা রাত ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টায় কত ধুলো লেগে গেছে, তুমি ঘরে গিয়ে কাপড়টা ছেড়ে দাও, ওই কাপড়টাকে একটু পুকুরে ঘাটে গিয়ে কেচে দিয়ে আসি, কাপড়টা ছেড়ে দাও, কেচে দিই কাপড়টা। লক্ষ্য হীরা তখনও বলছে, হরে কৃষ্ণ। দাস দাসীরা মুখে হাত চাপা দিয়ে হাসছে, বলে ভূতের মুখে রাম নাম। কিন্তু লক্ষ্য হীরার বুকটা ফেটে যাচ্ছে। আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি কেন বলছি এই হরে কৃষ্ণ নাম? আমি তো বলতে চাই না হরে কৃষ্ণ নাম, আমি তো বলতে চাই আমার বড্ড খিদে পেয়েছে, তোমরা খেতে দাও। কেন মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ? আমি তো বলতে চাই আমার কাপড়টা নোংরা হয়েছে, তোমরা কেচে দাও। আমার মুখ থেকে বেরিয়ে যায় হরে কৃষ্ণ। জানি না আমার কি ব্যাধি হলো, এই ব্যাধি আমাকে যে ধরিয়েছে এই উত্তর সেই দিতে পারবে। ওগো হরিরা হরিদা বলো 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 আমার কি ব্যাধি হলো? 3 দিন আমি হরিদাস তোমার কাছে নাম শুনে গেছি, বাড়িতে গিয়ে যাই বলতে চাই, মুখ থেকে কিছু বেরোয় না, শুধুই বেরোচ্ছে হরে কৃষ্ণ। বলো বলো কেন আমার এমন হলো? শ্রীমতী রাধা রানী যখন গোবিন্দের নাম প্রথম শুনেছিল, তখন শহীদের কাছে বলেছিল, ওই যে সখীরে এই নাম আমায় কে শোনাই? আজ আমার সেই দশা হয়েছে। ওগো হরিদাস বলো বলো কেমন আমার ব্যাধি হলো? সই গো কীর্তন তো সবাই শোনে, হরিনাম তো সবাই গায়, হরিনাম তো কর্ণ দিয়ে শ্রবণ সবারই হয়, কিন্তু তোমার মতো দশা কজনের হয়? এতদিন যা জীবন যাপন করেছ, সেই সমস্ত জীবন যাপন পাপের জগৎ ফেলে দাও গোবিন্দের চরণে, আর
সাধন করো ভক্তিময় জীবন, ত্যাগ করো কেশরাশি, ত্যাগ করো ধন সম্পত্তি, শেষে জঙ্গলের মধ্যে চলে এসো, নাম করো। আমার আর থাকা হবে না এখানে, আমি চললাম।